মেইন আলোচনার ভিতরে ঢুকে যাব। ও আব্বা, সবাই আমার সাথে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোন কোরআন? যেই কোরআন শরীফের একটা অক্ষর পড়তে দেরি হবে, আমল নামায় আমার আল্লাহ 10টা নেক দিতে দেরি করবে না। ও আব্বা, আসুন সবাই একসাথে ওই কোরআন শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ সবাই বিসমিল্লাহির রাহমানির ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? মালিকের সাথে কোনো দুশ্মনী আছে? বলেন আমাদের মালিককে আরো জোরে। তাহলে দুনিয়ার এত মালিক আইলো করতে। বাড়িটা কার? আমার। গাড়িটা কার? আমার। পুষ্কুনি কার? বলে এটা আমার। বলে বিল্ডিংটা কার? এটাও তো আমার। সবই তোর, আল্লাহ তো তুই কার? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমার শব্দটা একমাত্র আল্লাহ ছাড়া কোন সৃষ্টি আমার এই শব্দ ব্যবহার করতে পারবে না। কারণ আমার শব্দটা অহংকার, অহংকারী শব্দ। আর অহংকার হচ্ছে আল্লাহর কুদরতের চাদর। আল্লাহ বলে তোমরা আমার চাদর লইয়া টানাটানি করো না। তাহলে আমার আমার করেন কার? সব কার? বলেন না সব কার? আমি কার? আর আমি তো রোহিঙ্গা, কয়েকদিনের মুসাফির আমি। কথা কোনো ঠিক কিনা? মুসাফির 48 মাইল দূরে গেলে মুসাফির হয়ে যায়। 48 মাইল দূরে গেলে তার কোন আর পাওয়ার মুসাফির। আর আমরা কোত্থেকে কই আইলাম একটু ভেবে দেখেছেন? আমরাও মুসাফির। একদিন ছিলাম না, আজকে আছি, হয়তো কালকে নাও। কিন্তু যারা আসে নাই তারা চিরজীবন থাকবে। কি কোন? যারা মাহফিলে আসে নাই তারা কি চিরজীবন থাকবে না চলেই যেতে হবে? সবাই যেতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ আছে না নাই? মরতে হবে। কোন দিন মরবো তা জানি না, কোথায় মরবো তাও জানি না, কিভাবে মরবো তাও জানি না, কিন্তু মরতে হবে, এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আমার বায়ারা গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মরিয়ম, আয়াত নাম্বার 71। ওই সূরা মরিয়মের 71 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, ও কাবার কাবা নবী, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। ও নবী, এমন কেহ নাই আপনার উম্মতের মধ্যে যে জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে অতিক্রম করবে না। ও নবী, অর্থাৎ আপনার উম্মতের ঈমান থাকুক অথবা ঈমান না থাকুক, আমল থাকুক অথবা আমল না থাকুক, আপনার প্রত্যেকটা উম্মত জাহান্নামের উপর দিয়া হেঁটে যাওয়া লাগবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কোথায় দিয়ে হেঁটে যেতে হবে? জাহান্নামের উপর দিয়ে। জাহান্নাম খুব ভালো জায়গা, খুব আরামের জায়গা না। রুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূল বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার। ওইটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি হবে। তো মনে করছেন কি মোমবাতির আগুনের তুলনা হিসাব করে কইছেন? না, দুনিয়ার সবচাইতে বেশি আগুনের তাপ যেই আগুনের হবে ওই পরিমাণ অনুযায়ী
জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি হবে। সহ্য করা যাবে? কথা কনা সহ্য করা যাবে? রাসূল বলছেন দুনিয়ার আগুন যদি কাহারো শরীরে লাগে, ওই আগুনটা সর্বপ্রথম চামড়ায় ধরে, চামড়ার পরে তার মাংসে, মাংসের পরে তার রগে, হাড়ে। কিন্তু মদিনার নবী বলে, উম্মত শোনো, জাহান্নামের আগুন চামড়ায়, মাংসে, রগে ওইখানে ধরবে না। জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে লাগবে। বলেন তো চামড়ার ব্যথা বেশি না কলিজার ব্যথা বেশি? আহা, এই জন্য কবি বলছে, দুনিয়াতে নৌকা দায়াত আখের কা দায়ো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। কন্যা জাহান্নামের আগুন মাবুদ সইতে, ওইটার তুলনায় এটা সহ্য করা যাবে, কিন্তু ওইটা সহ্য করা যাবে না। কিন্তু আল্লাহর আইন হলো ঈমান থাকলেও জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, না থাকলেও যেতে হবে। এই কথা যেই মাত্র আমার আল্লাহ বলে দিলেন, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসা, এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে গো আমার নবীর চক্ষু মুবারক দিয়ে গড় গড় করে পানি মুবারক জরা শুরু হয়েছে। নবী কান্দে রে, নবী কানলে আল্লাহ সহ্য করতে পারে না, আমার নবীর সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আমার নবীর চক্ষু মুবারক দিয়া গড় গড় করে পানি মুবারক জরে নবী কান্দে। কেননা আমার নবীর উম্মত জাহান্নামে যাবে, এটা আমার নবী কোনোদিন বরদাস্ত করতে পারে না। কেননা আমার নবী একমাত্র তার গুনাহগার উম্মতের পাগল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন নবী কার পাগল আর উম্মত কার পাগল? কুদ্দুর পাগল হইছেন, এখনো দাড়ি বেলছা দিয়েই কামান। অথচ রসুল বলছে যে দাড়ির মধ্যে খুর দিল সে আমার কলিজায় খুর দিল। অথচ তিনি বলেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্না, যে আমার একটা সুন্নতকে ত্যাগ করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেক জায়গায় বলছে মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাতি, যে আমার একটা সুন্নতকে ইচ্ছা করে পরিত্যাগ করলো সে আমার শাফাত পাবে না। আরেক জায়গায় বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। রাসূল বলে ফিতনা ফাসাদের জামানায় যে আমার একটা সুন্নতকে মোহাব্বত করে আঁকড়িয়ে ধারণ করবে, আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আপনি এখানে এখন বসে আছেন তো, মুখে দাড়ি নেই, মনে মনে নিয়ত করেন আল্লাহ আজকের পর থেকে আমি আর দাড়ি কামাইতাম না, কিন্তু দাড়ি এখনো রাখেন নাই, কিন্তু মাহফিল থেকে যাওয়ার পথে ইন্তেকাল হয়ে গেছে। রসুল বলে তাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে এবং তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে শহীদদের সাথে জান্নাত দান করবে। রাখেন নাই, নিয়ত করছেন যে তাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা নবীর সুন্নত গুলি রাখার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আব্বা, আমার নবী তার গুনাহগার উম্মতের পাগল, উম্মত জাহান্নামে যাবে রে, আমার নবী এটা বরদাস্ত করতে পারবে না। আমার নবী উম্মতের মায়ায় চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, নবী উম্মতি উম্মতি করে কান্দে রে। এমন সময় সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ার নবী, দয়া করে আপনি কান্না মুবারক বন্ধ করেন। ও নবী, আপনি কাঁদলে আমরা বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না। ও নবী, দয়া করে আপনি কান্না মুবারক বন্ধ করেন। সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর যতই বারণ করি কান্না থামাইতে, নবীর কান্না থামে না, বরংস আগের চাইতে আরো
বলেন না, আগের চাইতে আরো আরো বেড়ে যায়, কান্নার স্পিরিট বেড়ে যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জলিল কদর সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়া কই, ভাইরা আপনারা যতই বারণ করেন নবীর কান্না আপনারা কেউ থামাইতে পারবেন না। আপনাদের কথাই নবীর কান্না মুবারক বন্ধ হবে না। নবীর কান্না মুবারক একজনই থামাইতে পারবে, তিনি অন্য কেহ না, উনি হলো জগতের মা খাতুনে জান্নাত ফাতেমা। আওয়াজ করে বলেন নাম কি? জোরে কন্যা নাম কি? সবাই ফাতেমা কইলেন, মা কইলে মনে জুত গেল গেলে। আজ সেতুন আওয়াজ করতাম না, সেতায়েন না, কারণ আজকে আয়াত এমন একটা আয়াত নিচে, আর আলোচনার দিকটা একটু পরে বুঝবেন। আওয়াজ করে বলেন মা ফাতেমা। বলেন কি ফাতেমা? আরে মিয়া, নবীর তো আরো 3 জন মেয়ে আছে, জৈনব, কুলচুম, রুকায়া। বাকি 3 জনের নামের আগেও মা নাই, পরেও মা নাই, কিন্তু মা ফাতেমার নামের আগেও মা, পরেও মা। প্রথমে কই মা, এরপরে কই ফাতেমা। কত দাম! যেই মা ফাতেমার নাম মুবারক আল্লাহ নিজে 80টা রেখেছে। কথা কন না, কয়টা? এর মধ্যে একটা নাম হচ্ছে রাকিআ, একটা নাম হচ্ছে সাজেদা, আর একটা নাম হচ্ছে খাতুনে জান্নাত, যার অর্থ হলো জান্নাতি মহিলা। খাতুনে জান্নাতের অর্থ কি? জান্নাতি। দুনিয়া থাইকাই উনি জান্নাতি মহিলা। আর অনেক খুদরাই আওয়াজ করে, ফাতেমারে যখন কবর দিতে গেছে, কবরে কইছে, এই কবর তুমি জানো তোমার মধ্যে কারে রাখা হবে? বলে তাকে রাখা হবে যিনি আখিরি নবীর মেয়ে। তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখা হবে? বলে হাসান হুসাইনের মাকে। কবর নাকি বলছে, আমি নবীর মেয়েও চিনি না, হাসান হুসাইনের মাও চিনি না, আমি চিনি আমল। কবর বুঝি তারা বিয়াদ্দ বইছে, নবীর মেয়েরে চিনে না। চি 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 চি, যিনি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার, তাকে বলে কবরে আমি চিনি না। আওয়াজ করে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমার কবরের কোনো ভয় আছে? ইমানের আওয়াজে বলেন ভয় আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, বাইরা রে, আপনারা কেহই নবীর কান্না থামাইতে পারবেন না। নবীর কান্না মুবারক একজনই থামাইতে পারবে, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। কেন জানুনি? আমার নবী যত রকমের কান্নাই কাঁদুক, আমার নবী যেই কষ্টের কান্নাই কান্না করুক, মা ফাতেমার দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি মুবারক এইভাবে মুছে ফেলে দিয়ে কান্না মুবারক অফ করে স্বাভাবিক হয়ে যেত। কারণ মা ফাতেমা যেন না বুঝতে পারে নবী কেঁদেছে বা কান্না করতেছে। কেন না, আমার নবীর মেয়ে যদি দেখে নবী কান্দে, ফাতেমা কষ্ট পাইব, ফাতেমাও কান্দবে। নবীও যদি কাঁদে, ফাতেমাও যদি কাঁদে, ফাতেমারে সান্ত্বনা দিব কে গো? কারণ হলো ফাতেমা তো 7 বছর বয়সে তার মা খাদিজাতুল কুবরারে হারায়া এতিম হয়ে গেছে। মা নাই গো, আমার ফাতেমারে কে সান্ত্বনা দিব? এই জন্য আমার নবী মা ফাতেমারে দেখতে দেরি হতো, চোখের পানি মুছে ফেলে কান্না বন্ধ করতে দেরি করত না। আমার নবী যখন কোথাও বের হতেন, সর্বশেষে মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যেতেন। আবার যখন সফর শেষ করে বাসায় আসতেন, সবার আগে মা ফাতেমার সাথে দেখা করতেন। আওয়াজ করে বলেন না, বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে কি বাসে না? কারণ মেয়েরা হচ্ছে বাবা আমার জান্নাত।
সুবহানাল্লাহ কোন না? কিন্তু আমরা কি হয়ে গেলাম, মেয়ে হইলে কপাল হাত দিয়া শেষ গেছে গা, 5 লাখ বলে নাই, আর ফুত হইলে আই পড়ছে। কথা কন না কা? আওয়াজ করে বলেন যৌতুক নেওয়া কি জায়েজ না না জায়েজ? আরো জোরে কন না মিয়া, আরো জোরে কন। যৌতুক না করে ভিক্ষা করেন, ভিক্ষা করাও ইসলামে নিষেধ আছে, কিন্তু যৌতুক তো তার চেয়ে আরো নিকৃষ্ট। বরযাত্রী কতলা বেশি না 500। আমি কই নবী মেয়ের বিয়ের মধ্যে বরযাত্রী কতলা আইছিল আর কতলা খাওয়াইছিল? নবীর আদর্শ আমাদের মধ্যে আছে, অথচ আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার আখিরি নবীর আদর্শ। আর আস্তে কোন? কিন্তু নবীর আদর্শ এখন আমাদের ভিতরে নাই। এই জন্য আশেক কত সুন্দর করে বলে, সবাই আমার সাথে বলেন, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আওয়াজ করে কোন মারহাবা। নবীর মেয়ে ফাতেমা সারা নবীর কান্না মুবারক কেউ থামাইতে পারবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া কই, সালমান তোমাকে দায়িত্ব দেওয়া হলো মা ফাতেমার খুজরা মুবারক দেখে মা ফাতেমাকে আনার জন্য। কেন না নবী বলছেন তোমার ব্যাপারে, সালমান আনা আহলাল বাইত, সালমান হলো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই পৃথিবীর সবার ঘরে, সবার দোকানে, সবার খুচরায়, সবার কামরায়, সবার রুমে অনুমতি ছাড়া ঢোকা যায়, ঢুকলে হয়তো গুনাহ হবে শরীয়তের বিধানে, ঈমান যাবে না। কিন্তু লা তাদখুলু বুয়ুতান নবী, আল্লাহ কয় নবীর খুচরা মুবারকে অনুমতি ছাড়া ঢুকলে তোদের ঈমানও শেষ হবে, আমলও শেষ হবে। আওয়াজ করে বলো না, ওই নবী কি আমাদের মতো হতে পারে? নবী হচ্ছে মনিব আর আমি হচ্ছি তার গোলাম, ঠিক কিনা বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় আর আপনারা কি বলেন? পিছনে দাঁড়ায় ইক্তাদাইতু বিহাযাল, ঠিক না? ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনিও পড়েন পিছে? ওমা হেবাড়ার নামাজ না, হেবাড়া পড়ে তো আমনে এবারা ফললো আমার ফরা, উনি কেরাত পড়ে আলহাকুমুত তাকাসুর, আপনি পড়েন না, চুপ করে আছেন, উনি পড়ে আপনি শুনতেছেন, পড়া হয়ে যাচ্ছে। কেন? উনি আমার ইমাম, আমার দায়িত্ব ওনাকে বিশ্বাস করে দিয়েছি। এখন পিছনে দাঁড়ায় যদি কন গোলাম সামদানি তো আলেম ফাঁস বা কামেল ফাঁস, আমি তো ডবল কামেল, এবার হচ্ছে আমি আরো বড়টা, এবারটা পড়তো আর আমি চুপ থাকতাম, কি লাগে? আমিও পড়ি, নামাজ হইবনি? সুডুয়ন বড়ওয়ন ইমামের পিছনে দাঁড়াইছেন, ইক্তেদা করছেন, আপনি পড়লে নামাজ হবে না। উনি তো শুধু দুলারামপুর আদর্শ গ্রামের ইমাম। আমার নবীটা কেমন ইমাম জানুনি? যেই ইমামের জীবনে কোনো গুনাহ নাই, যেই ইমামের 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। ইমামটা কোন ইমাম গো? যিনি বাইতুল মুকাদ্দাসে আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, ইমামুল আম্বিয়া। আপনাদের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মসজিদের ইমামরে যদি নিজের মতো মনে করে অনুসরণ করেন, নামাজ হবে না। আর আমার নবীর এমন ইমামরে যদি নিজের মতো মনে করেন, ওই নবীরে কি কখনো মানা হবে? এটা বুঝলই তো শেষ, এটা বুঝে না তো, এটা বুঝে ফরের বাইতে রান খাইতেইব কেমনে, এটা বুঝে ভালোই। আওয়াজ করে বলেন নবী কি আমাদের মতো?
আমাদের মতো হইলে আপনি কইবেন তোর কাছে জিব্রাইল আইছে কয়দিন কয়া যা আইসিনি কারো কাছে নবীর কাছে কয়বার আইছে হাই 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 আমার নবীর কাছে এত আসছে যে সব নবীর মিলাইয়াও এতবার গেছেন আমার নবীর কাছে একা জিব্রাইল এতবার আসছে সুবহানাল্লাহ বাজ্জা কয়েন এই নবীর দাম আসেনি কত দাম এই দেখেন আমার দিকে তাকান ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফালাইয়া দিছে উফ শব্দ করে না উফ করলে যদি আল্লাহ যদি আমার প্রতি গুসা হয় এই কথাও বলে না যে আল্লাহ তুমি আমার আগুন থেকে যদি এই কথা কই আল্লাহ যদি আমার কথার কষ্ট পা এটাও কই না আইয়ুব নবীর 18 বছর কিরাই খাইলো একদিন এই কথা বলো না যদি বলি কষ্ট হবে আল্লাহ যদি রাগ করে এই কথাও কয় না যে আল্লাহ আমার তুমি সুস্থ করে দাও যদি আল্লাহ আমার প্রতি এই কথাই বেজার কয় না কারণ আল্লাহরে তারা কি করতে চায় নিজের প্রতি রাজি খুশি সন্তুষ্ট রাখতে চায় আর আমার নবীটা কেমন নবী সূরাতুদ দুহায় 30 নম্বর পারা আল্লাহ কই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও হাবিব সমস্ত নবীরা আগুনে পড়ে পানিতে পড়ে নীল নদে পড়ে আমাকে খুশি রাখতে চায় আমাকে সবাই সন্তুষ্ট করতে চায় আর আমি আল্লাহ নিজে চাই আপনি নবীরে খুশি করার জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সবাই চায় আমি খুশি হয় আর আমি চাই আমার নবী যেন আমার প্রতি খুশি হয় কত দাম আমার নবীর ওয়ারাফা'না লাকা যিকরাক চিৎকার করে কোন মারহাবা হযরত আবু বকর ডাক দিয়া কই সালমান তোমাকে দায়িত্ব দেওয়া হলো মা ফাতেমারে খুজরা মোবারক থেকে আনার জন্য সালমান ফারসি দেরি করে নাই একটা দূর দিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার খুজরা মোবারকের সামনে দাঁড়াইলেন দাঁড়ায়া উনি সর্বপ্রথম বাহির থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই কয়া সালাম দিছে রে সালামের জবাব ভিতর থেকে আসছে হযরতে সালমান ফারসি কয় যে এই মাত্র আমার কানে সালামের জবাব এসেছে আমার কাছে মনে হলো রে আমার মা ফাতেমা খুজরা মোবারকের ভিতরে মনে হয় কান্না করতেছে কেন না সালামের কণ্ঠের আওয়াজের মধ্যে কান্না কান্না বিজড়িত আওয়াজ এসেছে সালমান ফারসি বলে কিছুক্ষণ পরে মা ফাতেমা ঘরের খুজরা মোবারকের দরজা খুললেন যেই মাত্র দরজাটা খুলল আমি তাকায়া দেখি মা ফাতেমা চোখের পানি মোবারক ফলায়া কাঁদতেছে শুধু মা ফাতেমা একা কাঁদে না হাসান হুসাইন দুই ভাই মায়ের গলার মধ্যে জড়ায়া ধরে কান্না করতেছে আমি আল্লাহর একটা ডাক দিয়া কইলাম আল্লাহ গো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ ও গোয়াল ক্ষমা করে আওয়াজে মনে হয় গুনাহও নাই মাফেরও গুনাহ আসেনি যার গুনাহ আছে জোরে কইবেন যার গুনাহ নাই আস্তে কইবেন ঠিক আছে এবার যেটা আস্তে কইব বুঝছেন এটার গুনাহ নাই একটু মহাব্বতে কোন আল্লাহ ও গোয়াল ক্ষমা করে ক্ষমা করে দাও যতদিন জীবন বিনা বাজিবে শপথে চালাও মাফ করে দাও আল্লাহ দূরে ভগবান ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার মা ফাতেমাও কাঁদে হাসান হুসাইনও ঘটনা আসেনি এদিক দিয়া নবী কাঁদে এদিক দিয়া ফাতেমাও কাঁদে
সালমান ফার্সি কই আল্লাহ এটা কোন খেলা তুমি খেলতেছ আমি বুঝলাম না। সালমান ফার্সি একটা ডাক দিয়া কই মা গো। ওই দিক দিয়া নবী কাঁদতে কাঁদতে বেহুশ আর বেকার আর হয়ে গেল। নবীরে এত বারণ করলাম, নবীর কান্না অফ করতে পারি নাই। আপনার কাছে আসছি আপনাকে নেওয়ার জন্য। আপনাকে দেখলে হয়তো নবী কান্না অফ করবে, কিন্তু আপনি ওদিক কাঁদেন, হাসান হুসাইন ওদিক কান্দে, কেন আপনারা কাঁদেন? মা ফাতেমা একটা চিৎকার দিয়া কই সালমান আমি কেন কাঁদি জানো নি? বলে কেন আপনি কাঁদেন? কারণ হলো আজকে 3 দিন গত হয়ে গেল আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। আজকে 3 দিন হলো আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আমার স্বামী শেরে খোদা আলীর কোনো ইনকাম নাই, ঘরে খাবার দাবার কিছু নাই। আমার হাসান আর হুসাইন পেটের খিদায় কান্দে, আমি মা হইয়া খাবার দিতে পারি না। ওই কষ্টে পায়া আমি কান্না করি। সালমান ফার্সি ডাক দিয়া কই আম্মা আপনি তাড়াতাড়ি চলেন না, আপনি না গেলে নবীর কান্না থামবে না। হযরতে সালমান ফার্সি বলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা বসার থেকে দাঁড়ায়া একটা চাবির চূড়া নিলেন। চাবির চূড়া নিয়া সিন্দুকের তালা খুললেন। ওই তালা খুলে একটা চাদর বের করলেন। চাদর মুবারকটা তিনি এইভাবে গায়ের মধ্যে জড়ায়া দিলেন। যেই মাত্র গায়ে চাদর মা ফাতেমা জড়ায়া দিল, সালমান ফার্সি কই দুনিয়ার মানুষ শুনো শুনো শোনো। আমি তাকায়া দেখি মা ফাতেমার গায়ে দেওয়া চাদরটার মধ্যে 19টার চাইতেও বেশি গুলি জোড়া তালি দেখা যায়। আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই যে এই চাদরে 19টার চাইতেও বেশি জোড়া তালি আছে, এই চাদরটা কি নতুন না পুরান? আস্তে কইলেন যে, জোরে বলেন নতুন না পুরান? আঙ্গু দেশের বেডিরা ফিনবুনি জামাইরা না 60 তালাক দিব, একটা বাড়াইয়া দিব। সুকেশ বড়া কাফুর, সুকেশ বড়া কি ওয়ার্ডব বড়া কি কাফুর। এরপরে ঘরে আবার এসি আছে, টাইসও আছে, যেখানে রান্না করে বাথরুম করে এটাও টাইস। আবার লাইনের গ্যাসও আছে, ফ্রিজও আছে। এত কিছু থাকার পরও মাঝে মাঝে বেডি ক 5 রঙ্গ যদি নাও দিতার বা তাইলে হাঙ্গা করছিল কি লেগিয়া কথা বল না। অথচ মা ফাতেমার জীবনে আল্লাহর কসমি মাহফিল সাক্ষী রেখে বললাম, মা ফাতেমার জীবনে কোনো এক ওয়াক্ত পেট ভরে আহার করতে পারে নাই। টাইস তো দূরের কথা, এসি তো দূরের কথা, খেজুর পাতার গড়ে দিন কাটাইছে, রাত কাটাইছে খেজুর পাতার গড়ে। এরপরও কোনোদিন কইছে না স্বামী এটা নাই গড়, ওইটা আনন্দ লাগবো, আনলা না কেন, এটা তো দূরের কথা, নাই আনতে হবে এই কথাও বলে নাই। কেন? যদি আমি বলি আর আমার স্বামী যদি না আনতে পারে, তৌফিক না থাকে, তাহলে আমার স্বামী তো কষ্ট পাবে। আমার বাবা তো কইছে ফাতেমা চাইস আলীর মনে কিন্তু কষ্ট দিস না, আলী তোর স্বামী। আর আঙ্গু দেশের বেডিয়াইতের কাছে স্বামী হইল আসামি। এটা কথা বল না, ঠিক কিনা? এলেবিডি কইলো কেমনে? যেই নারী গোসল কইরা চুলে দিল যারা, এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারাপ বদমাশ লো, ও তোর চরিত্র বালানা। কথা বলেন ঠিক কিনা? একটা নারী কোটি কোটি টাকার মালিক হলো, একসাথে 2 স্বামী নেওয়ার কোন বিধান শরীয়তে নাই। এই কথা বলে কিভাবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। অথচ মা ফাতেমার ঘরে কিছুই নাই, তারপরও বেপরদা বলেন না চলছে। কোনদিন পরপুরুষে মা ফাতেমারে দেখছিনি? আর আমরা বেরিয়ে মাশাআল্লাহ দিল আল্লাহর ওলি ঘরের কোনাতে বেরো না। নবী কইছে পুরুষের জন্য ঘরের ভিতর থেকে মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি।
ফানজাগানার থেকে জুম্মার মসজিদে গিয়ে পড়লে সওয়াব আরো বেশি। আর মহিলারা গড়ের মাঝখান থেকে গড়ের কোনায় মানে আঙ্গিনায় সিফা জায়গায় গিয়ে পড়লে তাদের সওয়াব বেশি। কিন্তু অন বেরিয়াইতে গড় তাহে না, বাঞ্চারামপুর মার্কেটও একটু কথা বলেন না, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো অর্ধ পোশাক পরে ঘরের বাহিরে না যায়। মহিলারা থাকবে তাদের ঘরের ভিতরে, আর পুরুষ থাকবে ঘাটে মাঠে হাটে। আওয়াজ করে বলে ঠিক কিনা? না রাগ করতেছেন? মানে যখন যেই কথা আসবে ওই কথাটা না বললে হবে না, কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা চাদর গায়ে দিলেন, তালি কয়টা? জোরে কন্যা কয়টা? 19টার চাইতো বেশি জোড়া তালি তাপ কাপড় চাদর গায়ে দিলেন। এই চাদরটা গায়ে দিয়া আরে খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির রওজা মোবারক দরবারের দিকে রওনা হয়ে গেল। কোন নবী? যেই নবীরে একবার ঘুমের ঘরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীর দরবারে মা ফাতেমা রওনা হয়ে গেল। যেই মাত্র দূর থেকে নবী দেখতেছে ফাতেমা আসতেছে, ফাতেমা বাবারে দেখতেছে দূর থেকে। অন্যদিন নবী যত দূর থেকে ফাতেমারে দেখে নবীর কান্না অফ করে দিয়ে দেয়, কান্না বন্ধ করে দেয়। কিন্তু আজকে মা ফাতেমারে দেখার পরে নবীর কান্না থামে না। মা ফাতেমারে দেখার পরে নবীর কান্না মুবারকের স্পিরিট আগের চাইতে আরো বেশি বেড়ে গেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আগের চেয়ে বাড়লো না কমলো? ইতিপূর্বে কোনোদিন দেখলে কান্ত না, কান্না কি হয়ে যেত? আজকা দেখার পরে কান্না কি হয়ে গেছে? প্রেমের কাহিনী আসেনি ভিতরে? মা ফাতেমারে দেখার পরে নবীর কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। মা ফাতেমা আস্তে আস্তে করে নবীর সামনে গিয়া দাঁড়াইলেন। কোন নবী? যেই নবীর সৌন্দর্য পৃথিবীর সবচাইতে বেশি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধেক সুন্দর দিয়েছে, তাতে এত সুন্দর। আর আমার নবীরে আল্লাহ পরিপূর্ণ সুন্দর দান করেছে। এই জন্য আমার নবী তার আশেকের জন্য দেওয়ানা, আশেকরা নবীর জন্য দেওয়ানা দেখার জন্য। আওয়াজ করে বলে ঠিক কিনা? নবীজির সামনাসামনি মা ফাতেমা চলে গেলেন। নবীর কান্নার স্পিরিট আরো বেড়ে যায়, নবীর কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। মা ফাতেমা একটা ডাক দিয়া কই আব্বা, আব্বা গো, ও জীবনে কোনোদিন আমার দেখলে কাঁদেন না, আজকে দিয়া আমার দেখার পরে কান্নার আওয়াজটা বেড়ে গেল, কারণটা কি? ও আব্বা, কে আপনারে এত বেশি কষ্ট দিল, এত বড় আঘাত দিল যে আমাকে দেখার পরেও আজকে কান্না বন্ধ হয় নাই? ফাতেমা একটা ডাক দিয়া কই মা, নবী একটা ডাক দিয়া কই ফাতেমা, বলো বলো তোমরা আমার কয়টা মেয়ে? বলে 4টা মেয়ে, জৈনব, কুলসুম, রুকায়া, ফাতেমা। বলো তোমরা তোমার ভাই ছিল কয়জন? বলে 4 জন। বলে নাম কি? তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। বলে আমি কোনদিন তোমরা 4টা ভাই, তোমাদের 4টা বোন, তোমরা বলো সত্যি করে আমি কোনদিন আমার সন্তানদের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি? বলে না আব্বা কাঁদেন নাই। বলো সত্যি করে বলো কোনদিন আমি আমার নিজের চিন্তায় কেঁদেছি? বলে না আব্বা কাঁদেন নাই। বলে তাইলে বলো সারাটা জীবন আমি কার জন্য কেঁদেছি? ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা, সারাটা জীবন আপনি তো আপনার গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। কেমন কাঁদা কাঁদলো! তুমি আমি আমার 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখনই নবী দুনিয়াতে আইসাই কফল মুবারকটা জমিনে লাগায়া তোমার আমার জন্য কেঁদেছে।
63 বছর জাহিরি জিন্দেগি নবী তোমার আমার জন্য কেঁদেছে। নবীরা, সব নবীরা মৃত্যুর সময় নিজের চিন্তা করে কাঁদছে, আমার নবী মৃত্যুন্তেকালের সময় নিজের চিন্তায় কাঁদছে না। নবী কই, জিব্রাইল আল্লাহ রেখো, আমার উম্মত গুলিরে কেডা ছায়া রাখবো। নবী ইন্তেকালের সময় উম্মতি উম্মতি করে কাঁদে। আজকা প্রায় 1500 বছর হচ্ছে, এখনো মদিনার রওজা মুবারকে ইয়া রব্বি হাবিলি উম্মতি, আল্লাহু আকবার, ইয়া রব্বি হাবিলি উম্মতি বলে আমার আপনার জন্য কাঁদতেছে। কথা বলে ঠিক কিনা? নবী একটা ডাক দিয়া কই, ফাতেমা তাইলে বলো আমি কার পাগল? ফাতেমা কো, আব্বা আপনি তো উম্মতের পাগল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী না, শুধু মা ফাতেমা ও বাবার উম্মতের পাগল। হাসান হুসাইন কো একদিন রাতের বেলা, কোন বেলা? এই দেখেন, হে আমার দিকে তাকান, এই যে আমার আম্মা মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়া এক দাঁড়ানোতে আমার মা ফজর পর্যন্ত নামাজই পড়ছে। সুবহানাল্লাহ বাজ্জা কইল সুবহানাল্লাহ। বলে হুজুর এমন নামাজ আমরা বউ পড়ে পড়িনি। এবিডি স্টার জলসা দেখতে দেখতে আবার উইটটা সাইরে আগে কথা কর না। মা ফাতেমা মনে স্টার জলসা দেখছিল তো মা বোনদের জন্য উত্তম আদর্শ কি? স্টার জলসা হিন্দু বিডিয়াইতের না মা ফাতেমার মডেল আদর্শ, কিন্তু নাই নাই। আহা, শান্তি নাই কেন? রহমত বরকত নাই কেন? এত দোয়া করি, দোয়া কবুল না, দোয়া করি তো ঠিক হই, কবুল না, নামাজ পড়ি ঠিক হই, আল্লাহ দিয়ে অভাব দূর করে না, করবো কেমন? এটা তো নাফাক, ঠিক কিনা? এই জন্য কবি লেখছে, 24 তালা বানাইছ তুমি, আফসোস মিটে নাই, 25 তালা বানাইতে তোমার মনের বাসনায়, আরে অযতনে আসলে ঘরের হইল সর্বনাশ, আরে চিরতরে বন্ধ হবে জগতে ভোগ বিলাস। কথা কর না ঠিক কিনা? অর্থের হিসাবে করতে করতে হইলা বেদিশা, তবুও মিটল না তোমার অর্থের পিপাসা। এখন জ্ঞানও নাই, কোনটা কত টেহা বুঝে না, এরপর টেহা বুঝে টি হই। কথা বল না। কিন্তু বাবা এই দুনিয়ার সয় সম্পদ কবরও যাবে, আরো জোরে কোন যাবে, এমনকি কোমরের কাইতন্ডা পর্যন্ত কেটে রেখে দেয়। আওয়াজ করে কোন ঠিক কিনা? মা ফাতেমা একটা ডাক দিয়া কই, বাবা গো আপনি তো আপনার গুনাহগার উম্মতের পাগল। নবী ডাক দিয়া কই, ফাতেমা এবার তুমি বলো, আমার ওই উম্মত যদি জাহান্নামে যা আমি কি বরদাস্ত করতে পারবো? আমি কি সহ্য করতে পারবো? ফাতেমা বলে, না আব্বা, আপনার উম্মত জাহান্নামে গেলে আপনি কখনো এটা মেনে নিতে পারেন না। নবী কই, ফাতেমা আল্লাহ দিয়ে আইন করছে আমার উম্মতের ঈমান থাকলেও বলে জাহান্নাম পার হবে, না থাকলেও বলে জাহান্নামের উপর দিয়া হাইটা পার হওয়া লাগবে। আমি এইটা মাইনা নিতে পারবো না। আল্লাহ যতক্ষণ এই সিদ্ধান্ত পরিবর্তন না করবে আমি কানতে কানতে মরে যাব, বেহোশ বেকার হব। তারপরও উম্মতের ফাইসালা না করে আমার কান্না বন্ধ হবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আদারি গোরে, তুমি তুমি জীবন আদারি গোরে, তুমি তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া
ইয়া রাসূল জোরে এই আওয়াজে আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল আওয়াজ করে বলেন মারহাবা আওয়াজ করে বলেন আল্লাহর আইন কেউ পরিবর্তন করার ক্ষমতা আসেনি আল্লাহর হুকুম চেঞ্জ করার কারো ক্ষমতা আসেনি বুঝা কয়েন আছে এ কথা কোনা আছে আল্লাহর আইন কেউ চেঞ্জ করতে কিন্তু একজনে পারে বলেন না কয়জনে পারে বলেন না কয়জনে পারে বলেন তো কে আল্লাহর আইন একজনে পরিবর্তন করতে পারে তাহলে আল্লাহ না আরেকজন তিনি হলো আমার নবী সুবহানাল্লাহ বাজ্জে কোন হাজী সাহেব আছেন না এখানে একজন আছেন মাশাআল্লাহ জওয়ান মানুষে দাঁড়ান তো মাশাআল্লাহ বড় হজ করছেন আরাফাতে গেছেন যে মাগরিবের নামাজ পড়ছেন ভুল কইছেন বসেন আরাফাতে যেটাই করো বাদ দেন না বুঝছি তো আমি তো বুঝছি আরাফাতে মাগরিবের নামাজ পড়া যাবে না নুমানি দলিল ছাড়া কথা কয় না আল্লাহ কোরআনে বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ কই নিশ্চয় মুমিনের জন্য ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ ওয়াক্ত কিন্তু মাগরিবের নামাজ আরাফাতে ওয়াক্ত মতে পড়া যাবে না আজান পড়তেছে মাগরিবের আরাফাতে আজান কানে আইছে আপনি যখন বলেন আরে ওয়াক্ত মতো নামাজ পড়তে হইব আল্লাহু আকবার নবী কয় তোর ঈমানও শেষ আমলও শেষ ওমা এটা কিতা সারা জীবন আজানের লগে লগে মাগরিব পড়ছি এখন কোন মাগরিবের নামাজ পড়ার কারণে বলে আমার ঈমানও শেষ আমলও বলে গেছে গা কে রে কোন নবী এখানে মাগরিবের নামাজ পড়ে নাই কেন পড়ে নাই নবী আইন করলেন আপনার উম্মত যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলবে কত আপনাদের মনে কষ্ট হইতাছে সময় আমার আজকে খুবই কম প্রধান বক্তা চলে আসতেছে আমি তো সবসময় আপনাদের এলাকায় আসছি নিয়ে মনে 3বার সম্ভবত এই মাহফিলে 3বার আসছে আজকে নিয়ে পুরান মানুষ আমি আবার সুড দেখতেও বেড়া সুড খাইলে কারণ কথা আছে পুরান সালে কি জানে কইছিলাম আগুন মাগরিব কোন নামাজ এরপরে কিন্তু কইছিলাম এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2 কোটি নামাজ কাজা নাই এমন কেউ আসেননি কাজা তো দূরের কথা ফর হই না এক ঈদে পড়ছিল আবার আরেক ঈদাইলে আবার কেউ আছে এই জুম্মা যে পড়ছে আবার বাঁচলে আরেক জুম্মা আইলে আবার এমন কিছু ফাফি আছে ফসি মুজু এই কপালটা লাগাইও দেখছে না আবার এবার ওই শাস্ত্র বইয়া ফতুয়া দেখো জান্নাত তো আমি যাইতাম না তো যাই পড়া কাটা বলে কেমনে দেবে আমার ইমান আছে না তো আমি কি মানলাম তোর ইমান আছে ব্যাক করলে ইমানদারের জন্যই তো নামাজ ফরজ বেঈমানের জন্য নামাজ আছে নাকি নামাজ কি হিন্দু পড়ব খ্রিস্টান ফলে লাভিব তো তোর ইমান থাকলে তুই তো পড়বি আমার ইমান আছে নামাজ দেখি করো বেটা সরাই দাঁত ফেলে দেবো কথা কেন ঠিক কিনা আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়েব আগে ইমান এরপরে কো ইউকিমুনাস সালাত ইমান আনার পরে তোমার জন্য নামাজ তো তোর ইমান থাকলে তো তোর জন্য নামাজ ফরজ আমার ইমান আছে তো তো ইমান দিয়া তুই তো পানি হা আওয়াজ করে বলেন ইমান থাকলে নামাজ লাগবে কি লাগবে না মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আওয়াজ করে বলেন ইমান থাকলে নামাজের দরকার আছে না নাই হ্যাঁ আব্বাজিরা সবারই নামাজ কাজা আছে তাহলে 2,88,00,000 বৎসর যদি এক ওয়াক্তের কারণে হয় আমাদের জায়গা কই তাহলে সবাই জান্নাতে যাবেন তাইলে জান্নাত যাইবো না কেডা গো
আমার নবী তো তার উম্মতের পাগল। আল্লাহ যখন এই কথা বললেন, আপনার উম্মত ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, আমি 2,88,00,000 বৎসর জাহান্নামে দিব। নবী তো জানে আমার আখিরি জামানার উম্মত গুলি হায়াতের দিক দিয়েও দুর্বল, শক্তির দিক দিয়েও দুর্বল, সব কিছু দিয়াই আমার উম্মত হবে দুর্বল। আমার উম্মত তো কত নামাজ কাজা করবে, তাইলে আমার সব উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। এটা আমি বরদাস্ত করতে পারি না। এই চিন্তা কইরা আমার নবী কই, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাইব, আমি জান্নাতে যাইব, এটা আমি কখনো পারবো না। আমি আজকাল সর্বপ্রথম আমার উম্মতের আগে আরাফাতের ময়দানে ইচ্ছা কইরা মাগরিবের নামাজ আমি কাজা করলাম। জাহান্নামে দিতে হইলে আমার উম্মতের আগে আমারে দিবা। আমি কাজা করছি আগে, উম্মতরে দেওয়ার আগে আমার দিতেইব। আল্লাহ কো জিবরাইল দেখ, কার প্রেমে থাক কইতাম না, আজকে সময় নাই। হিলা বলে গাইব গা, খিলাই গা। না না, আমি গাইতাম না। কইতাম হাদিয়া বারবনি, দাওয়া তুই নাই আবার বলে হাদিয়া। কার প্রেমে। আচ্ছা, এই পর্যন্ত আমি কি দলিল ছাড়া কোনো কথা বলছি? অহংকার না, কানো কোনো মার ফুট থাকলে একটা কথা বলবেন যে এটা দলিলে নাই। আমি হাফেজ, মারহাবা কোন। এটা বাঞ্ছারামপুর না? বাঞ্ছারামপুর একটা জায়গা আছে, বিষ্ণুরামপুর, ওইখানের মাদ্রাসার ছাত্র আমি, হাফিজি মাদ্রাসায় করেছি। হ্যাঁ, রুহুল আমিন শাহ। হ্যাঁ, বেড়ো একটা মাশাআল্লাহ, এত বুড়া হইছে মাশাআল্লাহ, দিলে এখনো বুঝা জানা। আমার কাছে খুব ভালো লাগে ওনাকে দেখলে। আল্লাহু আকবার বলেন। কার প্রেমে জিয়া রহিলা রে, মুর্শিদ কার বুকে ঘুমাইলা দয়াল রে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা। এটা যে যারে হারাইছে তাকে স্মরণ করে, এটা মুর্শিদরে যারা হারাইছে তার কলিজে লাগবে, যারা বাপ মা হারাইছে তার কলিজে লাগবে। একটু মহব্বতে কর না। কার প্রেমে জিয়া রইলা রে, খাজা বাবা গো, কার বুকে গো মাইলা দয়াল রে, নোমানের কথা নাকি তোমার মনে, নোমানের কথা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন,